তো হ্যালো এবং ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে বন্ধু আপনাদেরকে আমাদের দেখুন মোবাইলে দেখবেন আমাদের কিন্তু ব্যাটারিটা প্রচুর পরিমাণে ড্রেন হচ্ছে। মানে কি আমাদের প্রচুর পরিমাণে ব্যাটারিটা দেখবেন চার্জ দিচ্ছেন, কিছুক্ষণের মধ্যে কিন্তু চার্জ শেষ হয়ে যাচ্ছে। আপনারা কি করে ওই ব্যাটারিটাকে বুস্ট আপ করবেন, মানে আপনার ব্যাটারিটা একবার চার্জ দিলে যেন অনেকক্ষণ যায়, সেই জিনিসটা আপনারা কি করে করবেন বন্ধুরা? আজকে এই ভিডিওতে সেটাই বলে দেবো। কোন পদ্ধতির মাধ্যমে, মানে কি প্রসেস করলে আপনাদের ব্যাটারিটা এখন যতটা যাচ্ছে তার থেকে কিন্তু দ্বিগুণ পরিমাণে ব্যাটারিটা আপনাদের সার্ভিস দেবে। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করি এবং দেখিয়ে দিই আপনাদেরকে যে আপনারা কী করে আপনাদের ব্যাটারিটাকে বুস্ট আপ করবেন। এর জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট আমাদেরকে চলে আসতে হবে আমাদের মোবাইলের সেটিংসে। আপনাদেরকে কিন্তু এইসব জিনিসগুলো কিন্তু ঠিকঠাকভাবে আপনাদেরকে ম্যানেজ করতে হবে। তো বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে কিন্তু আমি যে অপশানগুলো আপনাদেরকে বলবো পরের পর যে অপশানগুলো বলবো সেগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। মিস করলে কিন্তু আপনারা আর কিন্তু জিনিসগুলো কিন্তু বুঝতে পারবেন না। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করে এবং দেখিয়ে দিই কী করে আপনারা আপনাদের মোবাইলের যে ব্যাটারিটা আছে সেটাকে বুস্ট আপ করবেন। এই জন্য আমাকে কী করতে হবে, আমাদের যে মোবাইলের সেটিংস আছে সেই সেটিংস আমাকে দেখুন ফার্স্ট অফ চলে আসতে হবে। চলে আসার পর আমাদের দেখুন একদম নিচের দিকে চলে আসবো। নিচের দিকে আসার পর দেখুন গুগল বলে একটা কিন্তু সবারই মোবাইলে কিন্তু অপশান থাকবেই, ঠিক আছে? ওই গুগল অপশান আপনাকে দেখুন চলে আসতে হবে। আসার পর এখানে দেখুন একটা সেটিংস আছে, ওই সেটিংসটা দেখুন আমি বলছি, দেখুন আমারটা এটা অন হয়ে যাক। দেখুন চলে এসছে। এবার আমি চলে আসবে কি অল সার্ভিসে চলে আসবো। অল সার্ভিসে আসার পর দেখুন কী আছে না, ডিভাইস অ্যান্ড শেয়ারিং বলে অপশান আছে। দেখুন এই অপশানটা আপনাকে দেখুন অন করতে হবে। এখানে আসার পর আপনি দেখুন ডিভাইস বলে একটা অপশান আছে, এই অপশানটা আপনাকে চলে আসতে হবে। দেখুন আসার পর এখানে দেখুন অ্যাভেলেবেল ডিভাইস নিয়ার বাই, এই অপশানটা কিন্তু আমাদের দেখুন সব সময় কিন্তু ঘুরছে। এই ঘুরটার কী জন্য ঘুরছে আমাদেরকে সেটা তো আমাদেরকে জানতে হবে। এটা হচ্ছে আমাদের যে আশেপাশে যে ডিভাইসগুলো, আপনি যদি কোনো ডিভাইস নিয়ার বাই শেয়ার অন থাকে তার সাথে কানেক্ট করে দেবে। আমাদের কী প্রয়োজন সবসময় আমাদের এটাকে ঘোরানোর, তাই না? এই জন্য কিন্তু আমাদের ব্যাটারিটা বহুত পরিমাণে ড্রেন হয়। এই জন্য আপনাকে কী করতে হবে, এখানে লেখা রয়েছে স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস, এটা সবসময় দেখুন অন করা আছে। আমাদের কিন্তু গুগল কিছু কিছু অপশান কিন্তু আমাদের সবসময় অন করে রেখে দিয়েছে। এগুলোকে আপনাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করতে। আমি কিন্তু আর একটা ভিডিও আপনাদেরকে বললাম যে আপনারা দেখবেন ডাটাগুলো প্রচুর পরিমাণে কিন্তু আমাদের যে গুগল আছে নিজের কাছে শেয়ার করে নিচ্ছে। এইসব জিনিসগুলো আপনাকে কিন্তু ঠিকঠাকভাবে করে নিতে হবে, কেননা মোবাইলে কিন্তু সব অপশানগুলো কিন্তু অন করা থাকে। আপনাকে ঠিকঠাকভাবে ম্যানেজ করে আপনাদের মোবাইলটাকে মানে মানে করে নিতে হবে, ঠিক আছে? এই জন্য দেখুন সবসময় কিন্তু এটা ঘুরছে। এটা ঘোরার তো কোনো কারণ নেই, আমাদের যখন দরকার তখনই আমরা এটাকে অন করবো, তাই তো? এই জন্য আমরা কী করবো, এই দেখুন এই অপশানটাকে আমরা অফ করে দেবো। এটা অফ করলে কী হবে, আমাদের সবসময় যে ঘুরছে 24 ঘন্টা যে ঘুরছে এটা তো কিছুটা একটা আমাদের যে ব্যাটারিটা যে কনজাম্পশন করে এটা কিন্তু এটা অফ হয়ে গেল, মানে কি এটা বন্ধ, ঘোরাটা বন্ধ হয়ে গেল, ঠিক আছে? এরকম করে আপনাদেরকে এটা একটা অপশান হয়ে গেল। আসি নেক্সট যে অপশান, সেই অপশানে আমি এখন চলে আসি। তো নেক্সট অপশানে আসার পর আপনাদেরকে একটা জিনিস বলে দিই। এখন দেখুন নিয়ার বাই শেয়ার ডিভাইসটা কিন্তু নিয়ার বাই শেয়ার ডিভাইস বলে যে অপশানটা আছে সেটা কিন্তু এখন দেখুন কুইক সার্চ বলে অপশান আমার কিন্তু চলে। দেখুন আমি দেখুনই আমাদের যে নোটিফিকেশান প্যানেলটা অন করছি, এখানে কিন্তু নিয়ার বাই ডিভাইস শেয়ার অপশানটা যে ছিল সেটা কিন্তু আগে ছিল। এখন কিন্তু আমাদের কী হয়েছে, কুইক শেয়ার হিডেন বলে অপশান আছে, কুইক শেয়ার বলে অপশানটা কিন্তু এখন চলে এসছে। নিয়ার বাই শেয়ার ডিভাইসটা কিন্তু এখন আমাদের যে মানে সিস্টেম থেকে একটা সব মোবাইলের সিস্টেম থেকে কিন্তু তুলে নিয়েছে। এখন চলে এসছে কুইক শেয়ার ডিভাইস বলে একটা অপশান নতুন চলে এসেছে। তো এর থেকে মানে নিয়ার বাই শেয়ার থেকেও কিন্তু ফাস্ট এটা, ঠিক আছে? আপনাকে দেখে নিতে হবে এই অপশানটা আপনাদের নতুন চলে আসে, ঠিক আছে? এরপরে যে নেক্সট অপশান সেই অপশান আপনাকে চলে আসে। এরপরে নেক্সট যে অপশানটা হলো সেটা হলো আমরা কিন্তু সবাই জানি অপশান ওই থেকে। এখানে দেখুন আপনারা যদি খুঁজে না পান তাহলে আপনারা দেখুন এখানে আপনাদের মোবাইলের সেটিংস আছে, এখানে সার্চ করে এই যে আমাদের আতস কাঁচটা আছে ওই আতস কাঁচে এসে আপনাকে সার্চ করে নেবেন প্রিন্ট। দেখুন প্রিন্ট সার্চ করা মাত্রই কিন্তু আপনারা দেখুন প্রিন্ট সার্চ করে নিলাম, প্রিন্ট সার্চ করা মাত্রই দেখুন চলে এসছে নানা রকম অপশান এসছে। এর মধ্যে থেকে প্রিন্ট সেটিংস ব্লুটুথ ডিভাইস বলে অপশান এসে সেই অপশানটা আপনাকে অন করে নিতে হবে। এটা আমার দেখুন ভুল হয়ে গেল, ঠিক আছে? এটা ভুল জায়গায় আমি ক্লিক করে ফেললাম, ঠিক আছে? প্রিন্ট এটা, ঠিক আছে? প্রিন্ট আসার পর এখানে দেখুন প্রিন্ট বলে অপশান থাকবে, অ্যাড প্রিন্ট, এটা না, ঠিক আছে? এর ভুল অপশান আমি চলে আসছি, ঠিক আছে? এটাও এই অপশানটা হবে না, প্রিন্ট সেটিংস ব্লুটুথ ডিভাইস হবে, ঠিক আছে? আসার পরে দেখুন প্রিন্ট অপশান দেখুন আমার ডিভাইসটা কিন্তু ডিফল্ট প্রিন্ট সার্ভিস এটা দেখুন অন করা আছে। এটা অন করাটা কারণ কি, এটা তো কোনো ব্যাপার নেই, আমরা যখন প্রিন্ট করব তখনই তো এটা অন করব, তাছাড়া তো অন করার দরকার নেই আমার, ঠিক আছে? আর প্লাস সব মানুষের তো প্রিন্ট সার্ভিসটা আমাদের কাজে লাগে না, তাই তো? যারা প্রিন্টের বিষয়ে কাজ করে বা কোনো সাইবার ক্যাফে টাইপের চালায় বা ওই জন্য তাদের জন্য এই জিনিসটা দরকার। কিন্তু আমাদের দেখুন ওইটা কিন্তু আমাদের বাই ডিফল্ট অন করে রেখে দিয়েছি, এটাকে কিন্তু আপনাকে অফ করে রেখে দেবে। এটাও কিন্তু সবসময় কি
ওর আশেপাশে যে ডিভাইসগুলো, যে প্রিন্টারের যে ডিভাইসগুলো, ও কিন্তু প্রতিনিয়ত শেয়ার করে বেড়ায়, মানে সার্চ করে বেড়াচ্ছে আমাদের ব্লুটুথের মাধ্যমে, ঠিক আছে। এটাও আপনাকে মানে এটাও আপনাকে অফ করে দিতে হবে। অফ করলে আপনাদের এখান থেকেও কিন্তু কিছু পরিমাণে ব্যাটারির কনজাম্পশনটা একটু কমে যাবে। এরকম আস্তে আস্তে ছোটো ছোটো অপশানগুলো থেকে থেকে কিন্তু আমাদের ব্যাটারিটা মানে মানে কনজাম্পশনটা কমতে কমতে কিন্তু আমাদের ব্যাটারি লাইফটা কিন্তু বেড়ে যাবে, ঠিক এরকম করে করে অনেক বিভিন্ন সেটিংস আছে, এগুলোকে আপনাকে জানতে হবে। এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার পুরোপুরি সব সেটিংসগুলো মানে মোটামুটি একটা আমি কভার করে দেবো এই ভিডিওর মাধ্যমে, যেন আমাদের সব কিছু আমাদের মোবাইল যে ব্যাটারি রয়েছে সেটা কিন্তু বহুত পরিমাণে যেন যায়, সেরকম অপশান আমি আপনাদেরকে বলে দেবো। প্রচুর অপশান আছে কিন্তু আমাদের মোবাইলে, এটি যদি আমি বলতে যাই তাহলে কিন্তু অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। কিছু কিছু মেন পার্টগুলো আপনাদেরকে বলে দেবো। এরপরে আমি এখান থেকে দেখুন ব্যাক করে নিলাম। ব্যাক করার পর আমি এখানে পুরোপুরি ব্যাক করে দিলাম। এখানে আরেকটা অপশান আছে কি, ডিজিটাল ওয়েব লিঙ্ক বলে একটা, দেখুন সব মোবাইলেই থাকে, দেখুন ডিজিটাল ওয়েব লিঙ্ক অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোল, এই অপশানটা চলে এলাম। এখান থেকে এটার কাজটা কি ফার্স্ট জানতে হবে এটার কাজটা কি। এটার কাজ হচ্ছে আমাদের যে মোবাইলটা 24 ঘন্টার মধ্যে কতবার ইউজ করছি, কতবার নোটিফিকেশান আছে, কোন অ্যাপস কী ইউজ, সব কিছু নজর কিন্তু এই দিকে রাখছে। দেখুন এখানে দেখুন সব আছে, 3 ঘন্টা আর 47 মিনিট এটা ইউজ হয়েছে। দেখুন ইউটিউব এতটা করেছে, সেটিংস এতটা ঘেটেছে, নানা রকম যে অপশানগুলো কিন্তু প্রত্যেক আনলক হয়েছে, এতটা নোটিফিকেশান এসে সব কিন্তু এই নজরে রাখে, ঠিক আছে। এর জিনিসটাও তো আমাদের দরকার নেই, আমাদের কী দরকার এসবে, তাই তো। এখান থেকে দেখুন আমি এটাকেও আমাকে বন্ধ রাখতে হবে। এটাকে দেখুন এখানে সেটিংসে চলে আসতে হবে, থ্রি ডটে আসার পর ম্যানেজ ইওর ডাটাতে চলে আসতে হবে। ম্যানেজে দেখুন এটা কিন্তু অন করা আছে, এটা তো আমাদের কোনো কাজ নেই, ঠিক আছে। এখানে লিখিয়ে দিই ইনক্লুড ইনফর্ম অ্যাবাউট ফোন আনলক নোটিফিকেশান রিসিভ অ্যাপ ইউজেস, মানে প্রত্যেকটা অ্যাপস কতবার ইউজ করছেন, কত সময় ধরে, সব কিন্তু এ নজরে রাখছে। এটাকেও আপনাকে অফ করে দিতে হবে। অফ করার পর দেখুন টার্ন অফ ইন সেটিংস আসার পর এখানে দেখুন সব অ্যালাউ করা আছে। এই সব অপশানগুলোকে আপনাকে ডোন্ট অ্যালাউ করে দিতে, আপনাদের যেগুলো দরকার আপনারা ডোন্ট অ্যালাউ করে দেবেন, ঠিক আছে। এরপরে নেক্সট যে অপশান, সেই অপশানের ভিডিওটা কিন্তু বড় হবে একটু, বন্ধুরা একটু ধৈর্য ধরে দেখবেন, ঠিক আছে। এরপর নেক্সট যে অপশান হলো সেই অপশান আপনি চলে আসবে। নেক্সট যে অপশান হলো সেই জন্য আমাকে কী করতে হবে, দেখুন সেটিংস অপশানে, আমি তো সেটিংসে আছি, এখান থেকে আতস কাছে আপনাকে সার্চ করতে হবে কি না, নিয়ার বাই শেয়ার দিলেই দেখুন নিয়ার বাই শেয়ার ডিভাইস অপশানে চলে আসার পর এখানে দেখুন অনেকগুলো অপশান কিন্তু আমাদের দেখুন অ্যালাউ করা আছে, অনেকগুলো অ্যাপসের পারমিশন কিন্তু অ্যালাউ করা আছে। এখান থেকে আপনার যে অ্যাপসগুলোর পারমিশন দরকার নেই, মানে অ্যালাউ করার দরকার নেই, দেখুন এখানে ইনশেয়ারের কী অ্যালাউ করা দরকার, ইজি শেয়ারের কী দরকার, ক্যামেরার কী দরকার, জিও যে অপশানগুলো আছে এগুলো কী দরকার, এগুলোকে আপনাকে এরকম করে এখান থেকে ক্লিক করে ডোন্ট অ্যালাউ করে দিতে হবে। এটা ডোন্ট অ্যালাউ করে ব্যাক করে দিতে, এরকম করে করে আপনাকে কিন্তু প্রত্যেকটা অ্যাপসে কিন্তু ডোন্ট অ্যালাউ করে চলে এসে, যেগুলো আপনার দরকার নেই সেগুলো ডোন্ট অ্যালাউ করে দিতে হবে। আর একটা জিনিস আপনারা মনে রাখবেন, যে অ্যাপসটা যখনই যে জিনিসটার পারমিশন দরকার সে কিন্তু সেই জিনিসটার পারমিশন কিন্তু অটোমেটিকই নিয়ে নেবে, আপনাকে কিন্তু কিছু করতে হবে না। ওই জন্যই আপনারা সব কিন্তু ডোন্ট অ্যালাউ করে রেখে দেবেন। যখনই দেখবেন কোনো অ্যাপসটার এই জিনিসটা আপনার দরকার, লোকেশানে দেখবেন লোকেশানের দরকার, সেই সময় দেখবেন লোকেশান না হলে ওই জিনিসটা কাজ হয় না। কোনো ধরুন নোটিফিকেশানের দরকার, নোটিফিকেশান যে না আসলে ওই অ্যাপসটা কাজ করবে না, তখন কিন্তু ওই অ্যাপসটা কিন্তু নোটিফিকেশানটা চেয়ে নেবে। আপনাকে ওই জন্যই এইসব জিনিসগুলোকে অফ করে রেখে দিতে। অফ না করলে কিন্তু আপনাদের ব্যাটারিটা একটু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু খেয়ে নিচ্ছে, আপনাকে সেটা ম্যানেজ করতে হবে, তবে কিন্তু ব্যাটারিটা অনেকক্ষণ বেশি পরিমাণে যাবে। এবার নেক্সট যে অপশানে সে অপশানে চলে আসি। এখান থেকে দেখুন বেরিয়ে গেলাম। এখান থেকে বেরিয়ে নেওয়ার পর আপনাকে কী আসতে হবে, আবার দেখুন এখানে আবার আতস কাছে চলে আসলাম। আতস কাছে আসার পর অ্যাপ নোটিফিকেশান সার্চ করে দিলাম। দেখুন অ্যাপ নোটিফিকেশান সেটিংসে চলে এলাম। এখান থেকে আসার পর দেখুন অ্যাপ নোটিফিকেশান চলে এসেছে। নোটিফিকেশান আসার পর এখানে দেখুন প্রত্যেকটা অ্যাপসের কিন্তু নোটিফিকেশান দেখুন অন করা আছে। এগুলো আমার দরকারটা কি, প্রত্যেকটা অ্যাপসের নোটিফিকেশান আমার কি দরকার নেই, কিন্তু আমাদের ফোন কিন্তু বাই ডিফল্ট এগুলোকে অন করে রেখে দিয়েছে। মানে কোন মানুষের কী দরকার সেটা তো আমাদের মোবাইল জানে না, ওই জন্য সব অ্যাপসের কিন্তু নোটিফিকেশানটাকে অন করে রেখে। তো আপনাদের যদি দরকার না হয়, এখান থেকে দেখছি মেসেজ নোটিফিকেশান দরকার নেই। দেখুন ভি অ্যাপ স্টোরে কী দরকার নোটিফিকেশান আমার, এগুলোকে এরকম করে বন্ধ করে দিতে হবে। আস্তে আস্তে সব কিন্তু বন্ধ করে দিতে হবে। আর বন্ধ করে দিলেই কিন্তু আপনাদের ব্যাটারিটা আস্তে মানে বেশিক্ষণ পরিমাণে যাবে, ঠিক আছে। এটা হয়ে গেল। এবার নেক্সট যে সে অপশানে চলে আসে। আমি কিন্তু ছোটো করে সব বলে দিচ্ছি, ঠিক ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আমি ছোটো বলে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। নেক্সট যে অপশানটা সে অপশানে আমি চলে আসি। দেখুন এই জন্য আমাকে কী করতে হবে, এরপর আমাকে প্লে স্টোরে চলে আসতে হবে। দেখুন আমি প্লে স্টোরে চলে আসি। দেখুন প্লে স্টোরটা অন করে নিলাম। প্লে স্টোরটা অন করে নিয়েছি, ঠিক আছে। অন করার পর আপনারা দেখবেন এই দেখুন আমার প্রোফাইলে চলে এলাম। প্রোফাইলে আসার পর সেটিংসে চলে এলাম। সেটিংসে আসার পর জেনারেলে চলে এলাম। জেনারেল আসার পর এখানে দেখুন একটা অটোমেটিক্যালি আর্কাইভ অ্যাপস, এটা সবারই বাই ডিফল্ট অফ থাকবে। আমরা অন করে রেখেছি, মানে আমার দরকার আছে বলে অন করে রেখেছি। এটা বাই ডিফল্ট অফ থাকবে, আপনাকে অন করে নিতে হবে। এটার কাজটা কি, আপনারা দেখবেন কোনো অ্যাপস কিন্তু অনেক দিন ধরে ধরুন ইউজ করছেন না, ঠিক আছে, অনেক দিন ইউজ করার নেই, তাহলে কী হবে, ওই অ্যাপসটা কিন্তু এটা যদি অন করে রেখে দেন,
আর যদি এটা যদি অন না করেন, ফার্স্টে বলি তারপরে এটাও বলে দিচ্ছি অন করলে কী হবে। এটা যদি অন না, এই অপশানটা যদি অন না করে রেখে দিন, তাহলে কিন্তু ওই অ্যাপসটা অনেক দিন ধরে ইউজ করেননি ওই অ্যাপসটাকে, ওই অ্যাপসটা এই অপশানে যদি অন না রাখেন, তাহলে কিন্তু ওই অ্যাপসটা কিন্তু আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডে সবসময় রান করতে থাকবে, ঠিক আছে। আর এটা যদি অন করে রেখে দেন, তাহলে কী হবে না, অনেক দিন যাবত ইউজ করেননি, আমাদের প্লে স্টোর কিন্তু ওটাকে আর্কাইভে ভরে রেখে দেবে, মানে কি ওর নোটিফিকেশান আসা বন্ধ করে দেবে, ব্যাটারি কনজিউম বন্ধ করে দেবে, সব কিছু কিন্তু স্টপ হয়ে যাবে ওর। মানে আপনার ফোনে কিন্তু একটা ছোট্ট আকারে পড়ে থেকে যাবে, যেমন কোনো ফটো ভিডিও যেরকম আমাদের পড়ে থেকে যায় অনেক দিন ইউজ করে না করে, বা কন্ট্যাক্ট যেমন পড়ে থেকে যায়, সেরকমই কিন্তু আপনার অ্যাপসটাও কিন্তু পড়ে থেকে যাবে, ঠিক আছে। কোনো অ্যাপসটার কোনো নোটিফিকেশান আসবে না, কোনো ব্যাটারি কনজিউম হবে না, কোনো ডাটা খরচ করবে না, কোনো কিছু না। ওই জন্য আপনাকে এই জন্য কিন্তু আপনাকে এই অপশানটা কিন্তু অন করে রেখে দেবে, অন করলে এই সুবিধাটা আপনারা পাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল ভিডিওটা কিন্তু খুবই বড় হয়ে গেল, কেননা এইসব অপশানগুলো কিন্তু আমরা যদি না বলি, তাহলে কিন্তু আপনাদের ব্যাটারি কনজিউমটা মানে ঠিকঠাকভাবে কার্যকরী হবে না। ওই জন্য আমাকে এইসব অপশানগুলো আপনাকে বলতেই হলো, কেননা আপনার বলতেই হবে, না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না কোথায় কী হয়ে যাবে না হয়েছে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। আপনাদের কি এই ভিডিওটা দেখে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন যে আপনাদের ব্যাটারিটা আগে কতক্ষণ যেত, আর এই ভিডিওটা দেখার পর যে এইসব অপশানগুলো আপনাদেরকে যে বললাম, এই অপশানগুলো ইউজ করার পর আপনাদের ব্যাটারিটা কতক্ষণ যাচ্ছে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল এই ভিডিওটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর এরকমই ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আমি এরকমই ইন্টারেস্টিং আপডেটেড ভিডিওগুলো আনতে পারি আপনাদের জন্য। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট টাইম অন্য কোনো একটা ভিডিওতে। তখন এর জন্য ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।